আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা দেখব ক্রস রেফারেন্স সম্বন্ধে। ক্রস রেফারেন্স হচ্ছে আমি যদি আপনাদেরকে সাধারণভাবে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, আমরা অনেক সময় দেখি যে বইয়ের ভিতরে কোন একটা প্রবন্ধ বইয়ের ভিতরে সাধারণত এই জিনিসটা বেশি থাকে যে কিছু একটা লিখেছে, তো ওটার রেফারেন্স হিসেবে সেটা কোন পৃষ্ঠায় আছে ওইটার বিস্তারিত বা ওইটার কোনো হিন্টস, তো ওই জিনিসটা দেখা যায় পৃষ্ঠার নিচে একটা কোণায় লেখা থাকে যে এত পৃষ্ঠা এত পেজ নাম্বার এইভাবে দেওয়া থাকে, অথবা অন্য কোনো টিকা আকারে থাকে। তো এই জিনিসগুলোই মূলত ক্রস রেফারেন্স হিসেবে পরিচিত। তো আজকে আমরা ক্রস রেফারেন্স দেখার জন্য এখানে আমি একটা ডকুমেন্টস তৈরি করে রেখেছি, অনেক কিছু লেখা আছে। তো সেই টেক্সটের ভিতরে শেষের দিকে দেখুন যে আমি কিছু একটু লিখেছি। আচ্ছা, এখানে লিখেছি যে ই কমার্স ওয়েবসাইট মেড বাই সাম কম্পিউটার ল্যাঙ্গুয়েজ। তো যখন আমি কি এর উপর আসছি এখানে, অর্থাৎ ই কমার্স ওয়েবসাইট যদি তৈরি করতে হয়, তো ই কমার্স ওয়েবসাইট সাধারণত কিছু কম্পিউটারের ভাষা দিয়ে তৈরি করা হয়। তো সেই ভাষাগুলো কি কি জানতে হলে এখানে একটু ক্লিক করতে হবে। তো এখানে যখন আমি মাউসের কার্সর এনেছি, তো দেখুন কন্ট্রোল প্লাস ক্লিক ফলো লিঙ্ক। তো কন্ট্রোল চেপে রেখে যদি আমি এই কি এর উপর ক্লিক করি, তাহলে দেখুন আমাকে ঠিক এই জায়গায় নিয়ে আসছে কিওয়ার্ডস, পিএইচপি, অবজেক্ট ওরিয়েন্টেড, মাইএসকিউএল, জিকিউরি, এইচটিএমএল, সিএসএস। তো মূলত ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আপনাকে এই ল্যাঙ্গুয়েজগুলো শেখা খুব জরুরি। তো ঠিক এটাই হচ্ছে মূলত ক্রস রেফারেন্সের কাজ। অন্যদিকে আরেকটা দেখেন যে ইফ ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট লাটকি ইউ শুড রিড ইন্ট্রোডাকশন। তো আমি যদি ইন্ট্রোডাকশন ক্লিক করি, তাহলে দেখুন আমাদের এই ইন্ট্রোডাকশন নামে একটা পেজ আছে, যে পেজে ইন্ট্রোডাকশন নামে একটা হেডলাইন, যে হেডলাইনের আন্ডারে লাটকি সম্বন্ধে কিছু লেখা আছে। তো এটা হচ্ছে এখানে তাই দেয়া আছে। তো এইটাকে দেখার জন্য মূলত এখানে ক্লিক করেছিলাম। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমরা এখন নিজের একটা তৈরি করবো। ইফ ইউ নিড টু লার্ন ওয়েব ডেভেলপমেন্ট ইউ শুড নো দিস ল্যাঙ্গুয়েজ। তো এই ল্যাঙ্গুয়েজগুলো কোথায় আছে? এই ল্যাঙ্গুয়েজগুলো, এই যে ল্যাঙ্গুয়েজের নামগুলো এইখানে লেখা আছে, পিএইচপি, অবজেক্ট ওরিয়েন্টেড, মাইএসকিউএল, জিকিউরি, এইচটিএমএল, সিএসএস। তো আমরা চাচ্ছি যে এইটা ক্রস রেফারেন্স হিসেবে এখানে রাখতে, যেন কি ল্যাঙ্গুয়েজ দেখতে হবে সেটাকে দেখার জন্য আমরা এখানে চলে আসতে পারি। তো আমি এখান থেকে জাস্ট কিটা নিচ্ছি। আচ্ছা, আমি এটাকে একটু আন্ডারলাইন সরাই দিই, জাস্ট আমাদের দেখার সুবিধা, তো অন্য কিছুই না। আন্ডারলাইন থাকলেও কোনো সমস্যা নেই। তো আমি এটাকে কপি করছি, এবং গত ক্লাসে আপনারা দেখেছিলেন যে বুকমার্ক কিভাবে করতে হয়। তো মূলত ক্রস রেফারেন্স করার জন্য বিভিন্নভাবে করা যায়। তো আমি আপনাদের খুব সহজ পদ্ধতি বুকমার্কটা দেখিয়ে দিই। তো দেখুন যেখানে বুকমার্ক কি নামে অলরেডি বুকমার্ক করাই আছে। তো এই বুকমার্কটাই হয়ে গেল। তো বুকমার্ক হয়ে গেছে। এখন হচ্ছে যে আমি যখন ক্রস রেফারেন্সে এইখানে যখন আসবো, তো আসার পরে আমাকে এই ক্রস রেফারেন্সে ক্লিক করতে হবে, অর্থাৎ ক্রস রেফারেন্সটা আমি যেখানে রাখতে চাচ্ছি, রেফারেন্স যেখানে রাখতে চাই আমাকে সেখানে আসতে হবে। তো আমি এখানে এসেছি, এবং আসার পরে আমি যদি ক্রস রেফারেন্সে ক্লিক করি, তো আমাকে এখানে দেখাচ্ছে নাম্বার আইটেম, অর্থাৎ আমার কোনটা দরকার, মানে আমি কোনটাকে ক্রস রেফারেন্স হিসেবে রাখতে যাচ্ছি। তো আমি বুকমার্ককে রেফারেন্স হিসেবে রাখতে যাচ্ছি। এখানে বুকমার্কে আমার লিস্ট চলে আসছে, আমি কোনটাকে রাখতে যাচ্ছি, কি রাখতে যাচ্ছি। তো জাস্ট ইনসার্ট করে দিলাম, ক্লোজ করে দিই। তো দেখুন এখানে কি চলে এসছে। এবং আমি যদি এখানে কি এর উপরে আসি, তো দেখুন আমার একটা পপ আপ মেনু আসছে, পপ আপ ইনস্ট্রাকশন আসছে, যেখানে আমাকে বলছে যে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো লিঙ্ক, অর্থাৎ এই লিঙ্কটাতে যেতে হলে আমাকে কন্ট্রোল চেপে, কিবোর্ডের কন্ট্রোল চেপে এটার উপরে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করলে আমাকে এখানে নিয়ে যাবে। আচ্ছা, আমরা আরেকটা তৈরি করি। তো আরেকটা তৈরি করার জন্য লেখা আছে থিসিস লেখার জন্য দেখতে হবে। কি দেখতে হবে দেখুন, অর্থাৎ এখানে থিসিস লেখার জন্য আমাদের 10টা বিষয় নির্ধারণ করতে হয়, ফরম্যাট যেটাকে বলে। তো এই ফরম্যাটের ভিতরে 10টা বিষয় অবশ্যই থাকতে হয়। তো আমি এখান থেকে শুধু এই থিসিস লেখাটুকুকে সিলেক্ট করছি এবং এটাকে বুকমার্ক করব। তো এর জন্য আমাকে এটা কপি করতে হলো, এবং আচ্ছা আমি কপি করছি এবং বুকমার্কে যে জাস্ট এখানে আমি এটাকে ডিলিট করে দিই। ডিলিট করে দিয়ে যেটা কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিই, কন্ট্রোল প্লাস ভি। তো চাপলে চলে আসবে। আচ্ছা, বাংলা মনে হয় এটা সাপোর্ট করে না খুব সম্ভবত। আচ্ছা, আমরা তাহলে এখানে বাংলায় না লিখে আমি এটাকে ইংলিশে লিখে দিই। থিসিস। আচ্ছা, আমি এখন এটাকে কপি করছি, এবং কপি করার পর বুকমার্কে যাই এবং এইখানে আমি এটা লিখি।
লেখার পরে থিসিস লিখে অ্যাড দিয়ে দিই। আচ্ছা, তো অ্যাড হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি যদি দেখতে হবে এখানে এসে যদি আমি ক্রস রেফারেন্স দিতে চাই, তো আমাকে ক্রস রেফারেন্সে একটা ক্লিক করতে হবে অ্যান্ড দেন থিসিস অ্যান্ড দেন ইনসার্ট। দেখুন আমি যখন ইনসার্টে ক্লিক করেছি তখন এটা চলে এসছে। তো অ্যান্ড দেন আমি ক্লোজ করে দিচ্ছি। ক্লোজ করে দেওয়ার পরে আমাকে থিসিস দেখতে হবে এটা বলছে। তো থিসিস লেখার জন্য দেখতে হবে, দেখুন আমি এখানে যখন আসছি, এখানে যখন থাকছি তখন কিন্তু আমার পপ আপ ইনস্ট্রাকশনটা আসছে না। তো আমি যখন এখানে আসছি তখন আমার পপ আপ ইনস্ট্রাকশন দেখাচ্ছে কন্ট্রোল প্লাস ক্লিক টু ফলো দিস লিঙ্ক। আচ্ছা, টু ফলো লিঙ্ক। তো আমি এখানে কন্ট্রোল চেপে যদি আমি এখানে ক্লিক করি তো দেখুন আমাকে এই পেজে নিয়ে আসছে যে থিসিস লেখার জন্য এই বিষয়গুলো দেখতে হবে। তো এই ছিল মূলত ক্রস রেফারেন্সের বিষয়বস্তু। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা এর দ্বারা উপকৃত হয়ে থাকেন তাহলে একটা লাইক তো অবশ্যই আশা করতেই পারি আমরা। আর সেই সাথে যদি চান যে এই ভিডিওটা দেখে অন্য কেউ উপকৃত হোক তাহলে একটু শেয়ার করে দিন। আর যদি সম্ভব হয় আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখিও। দ্যাটস ইট। আল্লাহ হাফেজ।